বন্ধুরা, আমি শ্যামলী। দেখতে শ্যামলা বলে নামটাও শ্যামলী। সেদিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আয়নার সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছিলাম। চেহারাটা বাদ দিলে আমার সবকিছুই ঠিকঠাক। আয়নায় দেখতে দেখতে নিজের প্রতি নিজেই প্রেমে পড়লাম। শ্যামলী, তুই কি তৈরি? দরজাটা খুলে গেল। দেখলাম এক হাতে পর্দা সরিয়ে মিজান দাঁড়িয়ে আছে। সে আমার বড় ভাই। 2 বছরের বড় হলেও আমাদের সম্পর্কটা খুবই সহজ ও আন্তরিক। ছোটবেলা থেকে সে আমার খুব খেয়াল রাখে। আমরা ভাইবোন 2 রুমের একটি ভাড়া বাড়িতে থাকি। প্রতিদিনের মতোই আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম। মিজান একটি বিদেশি কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করে। অফিস থেকে তাকে একটি গাড়িও দেওয়া হয়েছে। সে নিজেই গাড়ি চালিয়ে আমাকে এনজিওতে নামিয়ে দিয়ে যায়, তারপর নিজের অফিসে যায়। অফিস শেষে আমরা দুজন আবার একটা সুপারমার্কেটে একত্রিত হলাম কিছু কেনাকাটার জন্য। একটা মেয়েদের পোশাকের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। একটা হাফ প্যান্টের দিকে ইশারা করে মিজান বলল, এমন পোশাক পরলে তোকে খুব ভালো লাগত। আমি বললাম, আমার যে চেহারা তাতে এসব মানাবে না। আমি এসব পরে বাইরে গেলে সবাই ঠাট্টা করবে। ও বলল, বাসাতেও তো এসব পরা যায়। আমি বললাম, তুই কিনে দিস তাহলে পরব। আমি হাসির ছলে উত্তর দিলাম। এরপর নিজেদের কেনাকাটা সেরে আমরা বাসায় ফিরলাম। তখন বর্ষাকাল চলছিল। কয়েকটা দিন ধাপসা গরমের পর আজ আবার বিকেল থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। অফিস শেষে বাসায় ফিরতে ফিরতে কিছুটা ভিজে গেলাম। মিজান আজ আমার আগেই ফিরেছে। বেডরুমে ঢুকতে ঢুকতে বললাম, মিজান, প্লিজ কফি বানাবি, একসাথে খেতাম। রুমে গিয়েই আমার চোখ গেল বিছানার উপর। একটা সুন্দর গিফট বক্স রাখা আছে। দেখেই কৌতূহল হল। বক্সটি খুলে দেখলাম একজোড়া টাইটস, একটি টি শার্ট, একটি হাফ প্যান্ট এবং একটি নাইটির সঙ্গে মিনি শার্ট রয়েছে। সেগুলোর সাথে একটা সাদা গোলাপ আর এক টুকরো কাগজ রাখা আছে। 2 আঙুলে গোলাপটা নিয়ে কাগজের লেখাগুলো পড়লাম। প্রিয় শিমুর জন্য বিশেষ উপহার। পড়লে খুব খুশি হব। মনে হলো যেন আমি কয়েকটা হৃৎস্পন্দন মিস করলাম। এটা কার কাজ তাও বুঝলাম। জন্মের পর আমার চোখ দেখে সবার মনে হয়েছিল যেন দুচোখে শ্যামলা পরানো আছে। তখন থেকেই আমার নামকরণ হয়েছিল শ্যামলী। এই জন্য ছোটবেলায় আমাকে অনেকেই অনেক কিছু বলত। এখন একমাত্র মিজানই আমাকে মাঝে মাঝে শিমু বলে ডাকে। ওর এই ডাকের মাঝে যে পরিমাণ স্নেহ আর ভালোবাসা থাকে তা আমি সবসময় অনুভব করি। আমি ওকে সবসময় মিজু বলেই ডাকি। কিছুটা দেদামোনার পর আমি 3/4 টাইটস পরলাম। শ্যামলী, কফি তৈরি, ড্রয়িং রুমে চলে আয়। ডাক পড়তেই আমি সেদিকে হেঁটে গেলাম। দরজার সামনে আমাকে দেখেই মিজানের দৃষ্টি থমকে গেল। মুখ থেকে পায়ের আঙুল পর্যন্ত সে চোখ বুলাল। ওর দুচোখে মুগ্ধতা। শ্যামলী, তোকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। ওর কণ্ঠে নিখাত প্রশংসা। আয়, কাছে বস। ওর কথা আমি বিশ্বাস করলাম, কারণ মিজান আমাকে কখনো মিথ্যে কথা বলে না। তাছাড়া ওর মুখের শিমুটাক ছোটবেলা থেকেই আমাকে আপ্লুত করে। তবে অন্য কেউ শিমু বলে ডাকলে আমার খুব রাগ হতো। এমন পোশাকে কিছুটা লজ্জা লাগলেও আমি সামনে এগিয়ে ওর পাশে বসলাম। অলস চোখে টিভি দেখতে দেখতে কফির কাপে ছোট ছোট চুমুক, টুকটাক কথা, কখনো বা মৃদু হাসি। এটা আমাদের বরাবরের অভ্যাস। গল্পে গল্পের সময়টা সুন্দর কেটে গেল। মৃদুর সাথে গল্প করতে আমার সবসময় ভালো লাগে। আজ আরও ভালো লাগলো। সময়টা আমরা এভাবেই পার করলাম। দ্বিতীয় দিন আমি সাদা হাফ প্যান্ট আর লাল স্লিভলেস শার্টটা পরলাম। মিজানের সামনে এমন পোশাকে যাব কিনা এই ভাবনা ক্ষণিকের জন্য মাথায় এলেও কৌতূহলী মন বলল, দেখাই যাক না কি হয়। আমাকে দেখে মিজু আজও মুগ্ধ, কৌতূহলী দৃষ্টিতে তাকালো। মনে হলো ওর চোখ দুটো যেন আজ খুশিতে নাচছে। এরপর আমরা কফি খেতে খেতে টুকটাক গল্প করছি। কফি শেষ করে মিজান উঠে গেলে আমিও নিজের রুমে চলে আসলাম। খানিক বাদে টের পেলাম মিজান আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি অপেক্ষা করছি। একসময় অপেক্ষার অবসান হলো। তখন আমি ওকে বললাম, কি দেখছিস? চেহারাটা খুবই কুৎসিত, তাই না? ও বলল, আমি তোর অন্তরের খবর রাখি। তুই তোর চোখের মতনই সুন্দর। আমার সারা মুখ নিঃশব্দ হাসিতে ফেটে পড়ল। আমি বিশ্বাস করলাম, কারণ মিজান কখনো আমার মিথ্যা প্রশংসা করে না। আমরা কথা বলছি, আমাদের কথা যেন কখনো ফুরোয় না। আমি ওকে বললাম, তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? ও বলল, একজনকে। আমি বললাম, বলেছিস তাকে? ও বলল, এখনও বলা হয়নি, বলবো কিনা ভাবছি। আমি বললাম, দেরি না করে বলে ফেল। মেয়েরা ভালোবাসার কথা শুনতে খুব ভালোবাসে।
ও বলল, তোকে যদি কেউ কখনো বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তাকে সারা জীবন মনের মাঝে বন্দি করে রাখবি। আমি ওর দুহাত ধরে বললাম, আমার মতো সাধারণ মেয়েকে কে কেউ কোনোদিন ভালোবাসার গান শোনাবে? আমি নিজের ভাবনায় ব্যস্ত, আর ওদিকে মিজু তার ভালোবাসার কথা বলতে শুরু করেছে। ১২-১৩ বছরের একটা চঞ্চল মিয়া বৃষ্টিমুখীতে এক দুপুরে আমাকে তার সঙ্গে খেলা করতে দিয়েছিল। সে কবেকার কথা, মেয়েটা হয়তো তা ভুলেই গেছে, কিন্তু আমি এখনো মনে রেখেছি। সেই দিন থেকেই মেয়েটাকে আমি ভালোবাসি, যেমনই হোক, কিন্তু পবিত্র এক ভালোবাসা বউকে নিয়ে তার জন্য অপেক্ষা করে চলেছি। তখনই আমি চমকে উঠলাম। ভুলে যাওয়া স্মৃতি আমাকে ভাবিয়ে দিল। মোফাস্সল শহরের টিনের ছাউনি দেওয়া প্রাচীর ঘেরা দালান বাড়ি, একটা মাধবীলতার গাছ চালের উপর উঠে গেছে। সেই দিন গাছে হয়তো প্রচুর ফুলও ফুটেছিল, থোকা ফোকা ফুল। টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঘরে থাকাই দায়, দু ভাই বোন ঘর ছেড়ে উঠোনে দৌড়াদৌড়ি করে ভিজতে লাগল। মেয়েটা দৌড়াচ্ছে, ভাইটা ধরার জন্য বোনের পিছু পিছু ছুটছে। একসময় সে চঞ্চলা বোনকে ধরে ফেলল। টিনের চাল বেয়ে জলের ধারা নেমে দুজনের শরীরে আছড়ে পড়ছে। ভাই বোন জল নিয়ে খুনছুটি করছে। কিশোরী বেলার সেই স্মৃতি আমি ভুলে গিয়েছিলাম। সুদূর অতীতের বৃষ্টিস্নাত স্মৃতি যুগ পেরিয়ে আরেক বর্ষণমুখর সন্ধ্যায় আমার মনকে গভীরভাবে নাড়া দিল। এতদিন একজন পুরুষ মানুষের ভালোবাসার কাঙাল ছিলাম। সেই কাঙ্ক্ষিত ভালোবাসা যে এভাবে কোলের উপর লুটিয়ে পড়বে তা কে জানত, কিন্তু এটা কি সম্ভব জানি না। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। মিজুর কথাগুলো কানে বাজছে। সে শুধু আমাকেই ভালোবাসে, আর আমাকে ছাড়া কোনো দিনও কোনো মেয়েকে ভালোবাসেনি। স্তব্ধ হয়ে বসে ভাবছি। অজান্তেই হাত দিয়ে মিজুর চুলগুলো ভারবার এলোমেলো করে দিলাম। ও তখন আমার কাঁধে মাথা রাখল এবং ফিসফিস করে বলল, শিমু, আমি তোকে সত্যিই ভালোবাসি। ওর কথার কি জবাব দেব জানি না। বাইরে অবিরাম বৃষ্টির শব্দ, রিমঝিম শব্দে আমার ভেতরে উদাসী হাওয়ার মাতামত চলেছে। ও আমাকে কিছু বলতে চাইল, বাধা দিয়ে বললাম, কথা বলিস না, এখন শুধু আমার কাছে থাক। ওর কাঁধে মাথা রেখে গুনগুন করে প্রেমের গান গাইতে গাইতে একটু ঝিমুনি এসে গিয়েছিল। একসময় প্রসন্ন মনে দুজন ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল, তখন জানালার কাজ ভেদ করে সূর্যের আলো আমাদের শরীরে আলপনা আঁকছে। ভালোবাসার মানুষটা পাশেই অঘরে ঘুমাচ্ছে। বহুদিন পরে আরেক বৃষ্টিমুখরিত রাতে ওর ভালোবাসার কাছে নিজের ভালোবাসা সমর্পণ করলাম। এ যে কি আনন্দের তা বোঝানো যাবে না, কারণ আমিও যে তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। যে মানুষটা এতগুলো বছর ধরে আমার জন্য ভালোবাসা জমিয়ে রেখেছে, তাকে না ভালোবাসে কি পারা যায়? বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এমন আরও ভিডিও পেতে আমাদের এসএমএজিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।